আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতে 9.1-এর আমরা 20 এবং 21 নম্বর প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে 20 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে √sec+1 ভাগ sec-1 ইকুয়াল cot a প্লাস cosec a। মানে এটা দিয়ে আমাদের বলছে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের 20 নাম্বার, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল √sec a plus 1 sec a minus 1। যখন আমাদের এই রিলেটেড মানে এই √ আকারে থাকবে তখন আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে এই লবের বিপরীতটা অথবা এই হরের বিপরীত রাশিটা দিয়ে আমরা গুণ দেব। ঠিক আছে, লবের বিপরীতটা মানে কি sec a plus 1 আছে, এর মানে কি sec a minus 1 দ্বারা, অথবা হরের বিপরীত হর কি আছে sec a minus 1, এর বিপরীত মানে কি sec a plus 1 দ্বারা গুণ করতে, অর্থাৎ যে কোনো একটা দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস 1, আমরা এই হরের বিপরীতটা দিয়ে গুণ দিই। হরের বিপরীতটা কি হবে sec a plus 1, তাহলে sec a plus 1। নিচেও একইভাবে sec a minus 1 আছে, এটা কি দিব sec a plus 1 দ্বারা গুণ করে দেব। এখানে অবশ্যই লিখে দিব যে √, এখানে কিন্তু আমরা sec a plus 1 দ্বারা গুণ করতেছি, এর মানে শুধু sec a plus 1 না, এখানে √sec a plus 1 দ্বারা গুণ করতেছি। তাহলে √sec a plus 1 দ্বারা হর ও লবকে গুণ করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লক্ষ্য করব এবার যেখানে sec a plus 1 sec a plus 1 এই দুটো কি একই না, আবার কি আকারে আছে গুণ আকারে আছে। তাহলে লিখতে পারি কি √ থাকে যাবে sec a plus 1 হোল স্কয়ার, আর এখানে sec a plus 1 sec a minus 1, এই sec a যদি আমরা a ধরি, এটা যদি b যেতে মানে কি a plus b, আর a minus b, a plus b into a minus b সূত্র আমরা কি জানি a স্কয়ার minus b স্কয়ার। সুতরাং a বলতে এখানে sec স্কয়ার হবে, সুতরাং sec স্কয়ার a minus 1। ঠিক আছে, এরপরে আমরা উপরটাকে ওইভাবে রাখে দিই sec a plus 1 হোল স্কয়ার থাক। এখন এটার ক্ষেত্রে আসি, এটাই হলো আমরা কি লিখতে পারি, আমরা সূত্র কি জানি sec স্কয়ার a plus sec স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে আমাদের এটার ক্ষেত্রে sec স্কয়ার থিটা, এখানে 1টা পজিটিভ আছে, যদি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি হবে মাইনাস হবে, -1 ইকুয়াল টু এখানে মাইনাস tan স্কয়ার আছে, যদি আমরা এই সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। সুতরাং কি tan স্কয়ার থিটা, এর মানে এই sec স্কয়ার থিটা -1 এর জায়গায় আমরা কি লিখতে পারি tan স্কয়ার থিটা লিখতে পারি। এখানে এর মানে এই জায়গাটাতে আমরা tan স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি tan স্কয়ার a। এখন এখানে এদের উপরেও কিন্তু আমাদের বর্গ আছে, এর উপরে বর্গ আছে, সুতরাং জিনিসটাই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি √, sec a plus 1 ভাগ tan a, এর উপরে বর্গ। এবার এই বর্গ অর্থাৎ এই স্কয়ার এবং রুট কি যায় কাটাকাটি যায়, তাহলে থাকবে কি sec a plus 1 ভাগ tan a। যদি আমরা এটাকে আলাদাভাবে লিখে নেই তাহলে পাচ্ছি কি sec a ভাগ tan a প্লাস 1 ভাগ tan a। এখন এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমরা এটা আগে লিখে নিই যে প্লাস 1 ভাগ tan a মানে কি cot a। আমরা একটু
একটু প্রমাণের দিকে লক্ষ্য করবো। এখানে প্রমাণটা কি ছিল? cot a প্লাস cos a কে, আমাদের cot a কিন্তু অলরেডি চলে আসছে। এবার সেটা ক্ষেত্রে sec a, আমরা sec a ইকুয়াল টু কি লিখতে পারি? 1/cos a, কারণ আমরা সূত্র কি জানি? সূত্র জানি যে cos a ইন্টু sec a ইকুয়াল টু 1, সুতরাং sec a ইকুয়াল টু লিখতে পারি 1/cos a, সুতরাং এই sec এর জায়গায় 1/cos a লিখতে পারি, 1/cos a। এবার আসে tan a, আমরা tan থিটা ইকুয়াল টু কি জানি? sin থিটা বা cos থিটা, সুতরাং এখানে লিখতে পারি sin a ভাগ cos a, তাহলে 1/cos a। এবার যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে কি হবে? cos এটা উপরে চলে যাবে, তাহলে cos a ভাগ sin a প্লাস এখানে cot a, তাহলে এখান থেকে 1/cos a, এখানে কি cos a ভাগ sin a, তাহলে এই cos a কি যায়? কাটাকাটি যায়, তাহলে কি থাকবে? 1/sin a, 1/sin a প্লাস এখানে cot a থাকলো। এবার আসে 1/sin a, আমরা সূত্র কি জানি? sin a ইন্টু cos a কে ইকুয়াল টু কি জানি? 1, তাহলে cos a কে ইকুয়াল টু লিখতে পারি 1/sin a, এ মানে 1/sin এর জায়গায় আমরা cos a কে লিখতে পারি। তাহলে cos a কে প্লাস cot a, আমাদের প্রমাণে কিন্তু এটা নিয়ে আসতে বলছিল, তাহলে এটাই করে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এবার আসি আমরা 21 নাম্বারটির ক্ষেত্রে। 21 নাম্বার প্রশ্নে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে, এটা ইকুয়ালটা আমাদের এটা হলে, তো প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin, অর্থাৎ যদি এটা ইকুয়ালটা এটা হয় তাহলে এটা ইকুয়ালটাও কিন্তু এটা হবে, এটা প্রমাণ করতে বলছে। এখন তাহলে আমরা দেওয়া আছে দিয়ে কাজ করবো, যে দেওয়া আছে cos a প্লাস sin a √2 cos a, বা এই cosটাকে আমরা সমান চিহ্নের ওই সাইডে দিয়ে পাঠাবো, কারণ এখানেও cos a আছে, তাহলে এটা cos a থাকে যাবে, তাহলে লিখতে পারি এখানে sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a, বা sin a ইকুয়াল টু, এখন এই দুইটি জিনিসের মধ্যে আমরা মূলত cos a টাকে কমন নিতে পারতেছি, তাহলে cos a ইন্টু, যদি আমরা cos a টাকে কমন নিই তাহলে এখানে কি থাকবে? √2 থাকবে, মাইনাস এখানে কি থাকবে? 1 থাকবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে আমাদের প্রমাণে কি ছিল? প্রমাণে কিন্তু আছে √2 sin a, এর মানে এই sin এর সামনে আমাদের √2 নিয়ে আসতে হবে। এখন এটা নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে √2 মাইনাস 1 আছে, এর বিপরীত মানে কি √2 প্লাস 1, এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি sin a ইন্টু √2 প্লাস 1 ইকুয়াল cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1। আমরা এখানে বলে দিব যে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, বা এখন তাহলে এখানে আমরা লিখতে পারতেছি যে sin a এবং এই √2 যদি আমরা গুণ দিই তাহলে পাচ্ছি আমরা √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, এখানে আমরা যদি এই √2 কে a ধরি আর এটা যদি b ধরি, তার মানে কি a প্লাস b, আর এটা কি a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে। আর যদি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে লিখতে পারি cos a ইন্টু √2 স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, বা √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, এখানে √2 এর উপর যদি স্কয়ার দেই তাহলে এখানে পাচ্ছি আমরা 2
আর এখানে -1 পাচ্ছি। এবার 2 থেকে -1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা কি 1 পাচ্ছি। 1 এর সাথে যদি cos a গুণ দেই তাহলে আমরা পাবো cos a। এখন আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করবো। এখানে প্রমাণে কি ছিল? cos a sin a। আমরা একটা কাজ করব, এই sin এটাকে আমরা cos এর ওই সাইডে নিয়ে যাব, তাহলে কিন্তু cos a sin a হবে। তাহলে আমরা লিখতে পারি বা cos a sin a ইকুয়াল টু √2 sin a। আমাদের প্রমাণে কিন্তু এটাই বলছিল যে cos a sin a ইকুয়াল √2 sin a। এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত। আশা করি আমরা অঙ্ক দুটি বুঝতে পারছি।